পুরনো দুই প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড আর্জেন্টিনার সেমিফাইনালে মুখোমুখি। কোয়ার্টার ফাইনালে নরওয়ে ও সুইজারল্যান্ডকে হারানোর পর কয়েক দশকের প্রতিদ্বন্দ্বিতার অবহে বুধবার বিশ্বকাপের হাই ভোল্টেজ সেমিফাইনালের মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনার। 1962 সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে দক্ষিণ আমেরিকায় প্রতিনিধি আর্জেন্টিনার এবং তাদের লিওনেল মেসিকে আটলান্টায় ইংল্যান্ডকে হারাতে হবে। অন্যদিকে 60 বছরের বড় কোনো শিরোপা খরা কাটানোর আশায় জুড বেলিংহাম ও হ্যারি কেনের জুটির উপর ভরসা করা ইংল্যান্ডকে জিততেই হবে। এই ম্যাচে বিজয়ে 19 জুলাই ফাইনালে মুখোমুখি হবে টিটাক্সে অনুষ্ঠিত ফ্রান্স স্পেন সেমিফাইনালের বিজয়ীরা। আর্জেন্টিনার ইংল্যান্ডের এই লড়াইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে 1986 সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সেই ঐতিহাসিক ম্যাচের 40 বছর পর। মেক্সিকো সিটির ইস্তাদিও আজতেকায় অনুষ্ঠিত সেই ম্যাচে দিয়েগো ম্যারাডোনার জোড়া গোলে আর্জেন্টিনার 2-1 ব্যবধানে জয় পায়। ম্যাচটিতে ছিল কুখ্যাত হ্যান্ড অফ গোল, যেখানে ম্যারাডোনা হাত দিয়ে বল জালে পাঠিয়েছিলেন। তবে অন্য গোলটি ছিল অসাধারণ একক নৈপুত্র করার গোল, যা বিশ্বকাপের ইতিহাসের সর্বকালের সেরা গোলের একটি হিসাবে বিবেচিত হয়। তবে এই ম্যাচের পটভূমিতে রয়েছে দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে দীর্ঘদিনের সার্বভৌমত্ব বিরোধ। 1982 সালে আর্জেন্টিনার সেনারা দ্বীপপুঞ্জে প্রবেশ করার পর সেগুলো পূর্ণ দখলে সামরিক বাহিনী পাঠিয়েছিল ব্রিটেন। কানসাস সিটিতে সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর আর্জেন্টিনার কোচ লিওনেল ইংল্যান্ড ম্যাচকে রাজনৈতিক বিতর্ক থেকে দূরে রাখতে চাইলেন। ইংল্যান্ডের সেই কোচ টাসেল অবশ্যই নিজের দলের পারফরম্যান্স অসন্তুষ্ট ছিলেন। মিয়ামির প্রচণ্ড গরমে অতিরিক্ত সময়ের গিয়ে নরওয়ে ঐতিহাসিক যাত্রা থামাতে হয়েছিল তাদের। জুড বেলিংহামের জোড়া গোলে ইংল্যান্ড 2-1 ব্যবধানের কার্যজিত জয় পেয়ে ইতিহাসের মাত্র চতুর্থবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছায়। টাসেল বলেন, ফাইনালে ওঠার কোনো আশা রাখতে হলেও তার দলকে অনেক ভালো খেলতে হবে।